মা আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। বিদুরের স্ত্রীর ঘরে কিছু নেই, আছে 4টি কলা। কলা 4টি খুলে খোসাগুলো কৃষ্ণকে দিলেন, কলাগুলো ফেলে দিলেন। ভাবগ্রাহী জনার্দন কলার খোসা সেবা করলেন। বলে কেন? জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান শূন্য ভক্তিতে এটা সম্ভব। তাই মহাপ্রভু বললেন, ইহ হয় আগে কहो আজ। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি হচ্ছে সর্বসাধ্য শিরোমণি। প্রভু কহে এহ হয় আগে কहो আজ। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কতৌ বিলম্বতে তদ জন্ম কোটি জন্ম সুকৃতি ন লভ্যতে। রামানন্দ একটা শ্লোক শোনালেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং। কৃষ্ণ ভক্তি রসে ভাবনা দেওয়া যে মতি, সেই মতি তুমি কিনে নাও। বলে দাম কত হবে? তত্র লৌল্য মূল্য মে কলম। সামান্য লোভ কিংবা লালসারূপ মূল্য দিয়ে সেই কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং কিনে নাও। যে লোভ হলে সাধু সঙ্গ হয়, যে লোভ হলে কৃষ্ণ প্রেম হয়, যে লোভ হলে কৃষ্ণ ভজন হয়, বলছে কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কোটি জন্মের সুকৃতি দিয়েও তা হয় না। তাহলে কিসে হয়? কোটি জন্মের সুকৃতি দিয়ে যদি না হয়, তাহলে কিসে হবে? যারা লোভে পড়ে ভজন করছে, সেই সকল লোভী ভক্তের দর্শন পেলে, তাদের সঙ্গ পেলে লোভ হয়ে যাবে। বলে প্রমাণ, বৃন্দাবনে যমুনার তীরে এক মনে সনাতন গোস্বামী জপিতেছে নাম। বৈষ্ণব কুল মুকুটমণি সনাতন গোস্বামী যমুনার তীরে বসে বসে কৃষ্ণ নাম করছেন। হেন কালে দিনবেশে ব্রাহ্মণ চরণে এসে করেছে প্রণাম। এক দরিদ্র ব্রাহ্মণ এসে সনাতন গোস্বামীকে প্রণাম করলেন, শুধালেন, সনাতন কোথা হতে আগমন, কি নাম তোমার? সনাতন গোস্বামী বললেন, কোথা থেকে এসেছো, কি নাম, কি প্রয়োজন? বলছে, জীবন আমার নাম মান করে মোর ধাম জেলা বর্ধমানে। আমি বর্ধমান জেলা থেকে মানকর গ্রাম থেকে আসছি। সনাতন প্রভু বললেন, আমার কাছে কেন এসেছ এই বৃন্দাবনে? বললেন, আপন উন্নতি লাগি শিব কাছে বড় মাগি। স্বপ্নে দেখালেন মোরে যাও যমুনার তীরে, সনাতন গোস্বামীরে ধরো দুটি পায়, তারে পিতা বলি মেনো, তার কাছে আছে যেন পরম ধনের উপায়।
আমি শিবের উপাসক, শিব আমাদের কুল উপাস্য। শিবের কাছে বর প্রার্থনা করেছিলাম। শিব আমাকে স্বপ্নে বললেন, বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর চরণে ধরো, তাকে পিতা বলে সম্মান করো, তার কাছে পরম ধন আছে। শুনি সনাতন ভাবিয়া আকুল হন, কি আছে আমার? ছিল, যখন নবাব হোসেন শাহের মন্ত্রী ছিলাম তখন আমার অতুল ঐশ্বর্য প্রাচুর্য ছিল। সব ছেড়ে ফেলে চলে এসেছি বৃন্দাবনে। প্রাসাদ তুল্য রাজবাড়ি 3খানা মালদায় ফেলে দিয়ে এসেছি। 22 বিঘা জমির উপরে প্রমোদ কুঞ্জ, সেই 22 বিঘা জমির উপরে প্রমোদ কুঞ্জ ফেলে দিয়ে চলে এসেছি। 12,000 স্বর্ণ মুদ্রা দরিদ্র ব্রাহ্মণকে দান করেছি। 7,000 স্বর্ণ মুদ্রা দাঁড়িকে দান করেছি। আজ তো আমার কাছে কিছু নাই, কি দেব তোমায়? ঠিক বটে, ঠিক যমুনার তীরে কুড়িয়ে পেয়েছিলাম একটি পরশমণি। আমি একটা পরশমণি যমুনার তীরে কুড়িয়ে পেয়েছিলাম। আমার তো পরশমণি কোনো প্রয়োজন নাই। যদি কারোর প্রয়োজন হয় তাই ভেবে যমুনায় বালুর তলে পুঁতে রেখেছি, যমুনার পারে। তোমার যদি সেই পরশমণি লাগে তাহলে তুমি নিয়ে যাও। জীবন ব্রাহ্মণ পরশমণিটা খুঁজে বার করলেন। হাতে একটা মাদলি ছিল, মাদলিটায় যেই ছোঁয়ালেন মাদলিটা সোনার হয়ে গেল। জীবন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, এহেন মূল্যবান দ্রব্য, এহেন মূল্যবান রত্ন লোহার সঙ্গে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়, আর সেহেন অমূল্য রত্নকে অবজ্ঞা করে বালুর মধ্যে যমুনার তীরে পুঁতে রেখেছে। তাহলে সনাতন গোস্বামীর কাছে এর থেকেও বড় কোনো মূল্যবান সম্পদ আছে। যদি না থাকে এই পরশমণিকে এত অবজ্ঞা করেছে কেন? যদি নিতে হয় সেই মণি নেব, সেই ধন নেব। পরশমণি হাতে নিয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন, যে ধনে হইয়া ধনী মণিরে নাম আনমণি, নত শিরে তাহা মাগি আমি। যে ধনের ধনী হয়ে তুমি পরশমণিকেও গণ্য করো না, সে ধন আমায় দাও। পরশমণি যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলেন। সনাতন গোস্বামী বললেন, নেবে তুমি? আমার কাছে পরশমণি থেকেও অনেক বড় পরশমণি আছে। পরশমণির সনে কি দেব তুলনা? আমার কাছে যে ধন আছে, পরশমণির সনে কি দেব তুলনা? পরশ লাগাইলে তবে হয় লোহা সোনা।
পরশমণির সঙ্গে লোহার স্পর্শ করতে হয়, তবে লোহা সোনা হয়। কিন্তু আমার কাছে এমন পরশমণি আছে, কোন পরশমণি? গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভগতের রসসার। সে জানে ভক্তির রসসার। ভক্তি জগতে একমাত্র সারবস্তু, আর সব কিছু অসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। সে গৌরাঙ্গের নাম রায়, তার হয় প্রেমদায়। নাম নিতে যার কাঁদে অন্তর, এইভাবে ভাগ্যবান সেজন। আরে যে থাই হরির নামে গুণাগুণ, ওগো সেই তো মধুর বৃন্দাবন। হরে নামে ভরিয়ে না মন তোমার বাকিটা জীবন। নাহম দৃষ্টামি বৈকুণ্ঠে ন যোগিনাং হৃদয় নাচ। মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী ঋষির হৃদয়ের খবর রাখি না। আমার ভক্তগণ যেখানে বসে আমার নাম সংকীর্তন করে, সেই স্থান মধুর বৃন্দাবন। আর সেই মধুর বৃন্দাবনে আমি অবস্থান করি। কখন বেলা ডুবে যাবে, তুমি নাম করার কি সময় পাবে? কোন ভরসায় এমনি ভাবে করছো কাল যাপন? তোমার কখন বেলা ডুবে যাবে, হরি নাম করার কি সময় পাবে? কোন ভরসায় এমনি ভাবে করছো কাল যাপন? কখন যে বেলা ডুবে যাবে, বেলা বলে যাবে না বাবা। বেলা কাউকে বলে যাবে না কখন বেলা ডুবে যাবে। ক্ষণমুহূর্ত সময়ের তোর ভেবে দেখ অবোধ মন। পিছন দিকে চেয়ে দেখো, নিকটে এসেছে সমন। ডাকবে মরণ সিন্ধুর ঢেউ,
সঙ্গে যাবে না তো কেউ, একা এলে একা যাবে, ভেবে দেখো অবধমানা। এইভাবে কেউ কারো না, কেউ কারো না, কেউ নাই তোমার আপনজনা। এইভাবে কেউ কারো না, কেউ কারো না। স্ত্রী পুত্র পরিজন সব পরে থাকবে, একা এসেছো একা যাবে। তাই বলছে কখন বেলা ডুবে যাবে, হরিনাম করার কি সময় পাবে। কোন ভরসায় এমনি ভাবে, মন তুমি করছো কাল যাপন। কোন ভরসা আছে? কাউকে বলে যাওয়ার সময় পাবে না বাবা। একা এসেছো একা যাবে, সঙ্গের সাথে কেউ হবে না। এসেছিলে হাত মুঠি করি, যাইবে হাত মেলি। সঙ্গে কিছু আনো নাই, নিতেও পারবে না। সঙ্গে যাবে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, আর যাবে একমাত্র হরিনাম। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সঙ্গে যাবে, আর হরিনাম যাবে। নাম যাবে আর প্রাণ যাবে। তাই কখন বেলা ডুবে যাবে, তুমি নাম করার সময় পাবে না। নাম করার কি সময় পাবে, কোন ভরসায় এমনি ভাবে। মন তুমি করছো কাল যাপন, বৃথা সময় চলে যাচ্ছে। যাগ যজ্ঞাদি ধ্যান তপস্যার ফল, হরি নামের মধ্যে আছে সকল। নাম তো ভব পারের সম্বল, বলছে সাধুজন। যাগ যজ্ঞাদি ধ্যান তপস্যার ফল, হরি নামের মধ্যে আছে সকল। নাম ভব পারের সম্বল, বলছে সাধুজন। সাধুরা বলছেন নামই তোমার একমাত্র শেষের দিনের সাথী হবে। এই ভেবে পরিণাম সার কর হরিনাম, মিছে মায়ায় আর ভুলিও না। তুই আর কত যাবি তাল, হরি বল হরি বল। তুই আর কত যাবি তাল, হরি বল হরি বল। ভবপরের সম্বল করোনা ভাই, নাম বিনে কলি জীবের আর গতি নাই। গতি নাই, গতি নাই, গতি নাই। হরে রামৈব হরে রামৈব হরে রামৈব কেবলম কলৌ নাস্তেইব 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 জীবের গতিরন্যথা। একমাত্র হরি নামই হবে জীবের সম্বল। তাই কৃষ্ণে কর্মার্পণ শুদ্ধ ভক্তির লক্ষণ নয়। স্বধর্ম ত্যাগ
সে তো করাই যাবে না। এসেছেই তো কৃষ্ণ ভজন করব বলে। ভজ হরে মানস নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে দুলহ জনবে সাধু সঙ্গে তার হে ভব সিন্ধুরে। সাধু সঙ্গ করে এই ভব সিন্ধু পার হয়ে যাও। নলিনী দল জল জীবন টলমল ভাজু হরি পদ নীতিরে ভজ হরে পদ নীতিরে। নিতই নিতই হরি ভজন করো, নিতই নিতই হরি নাম করো। কেন কখন বেলা যাবে তুমি জানো না। পদ্ম পাতার মধ্যে জল যেমন টলমল করে কখন যেন গড়িয়ে পড়ে যায়, এই দেহরূপ পত্রের মধ্যে জীবন বিন্দু টলমল করছে, কখন যেন গড়িয়ে পড়ে যাবে। তাই ভজহুরে মনস নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে।